আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে প্রায় 12টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তবে দেশটি এখনও কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি। বৃহস্পতিবার ফ্রান্সের ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি সঠিক নয়। আইএইএ এর প্রধান জানান, ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে গেছে, তবে অন্যান্য স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে তিনি রাজি হননি। গ্রোসি আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে এবং ইরান এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। দুপক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ গত 25 জুন ইরানের পার্লামেন্ট একটি বিল পাশ করেছে, যা আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ তৈরি করেছে। এই বিল গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করার মাধ্যমে আইএইএ এর পরিদর্শনের উপর বিধিনিষেধ আরোপ করবে। 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত, কিন্তু বর্তমানে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% খুব কাছে। আইএইএ পূর্বেও জানিয়েছিল ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করছে।